তোর ছবিটা ধর না তো সবাই বলে তোকে ধরতে দিই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে তোমাদের মোস্ট অ্যাওয়েটেড ব্লগ, যেটা আই গেস এই চ্যানেলের মানে হওয়ার পিছনে সব থেকে মেন রিজন দ্য বাটন ইটস হিয়ার। খোলা হয়নি, যে খুলবে সে এখানে। হাই, কেমন আছো তোমরা সবাই? অলরেডি আমার ব্লগে আমাকে তোমরা দেখে অভ্যস্তই। অ্যান্ড হ্যাঁ, আমি শুটিং এর জন্য একটু ব্যস্ত হয়েছিলাম। অ্যান্ড অপরাধ করেছে, আমার নামটা মিষ্টি। আমি নেই কেন? বল কেন? বিকজ আমি ওকে বারণ করেছিলাম। আমি ওকে বলেছিলাম এটা কি হয় একটা মানুষকে, তোমরা বলো ওকে সারা জীবন কৃতজ্ঞতা দেখাতে থাকবে আমার উপরে? কেন করে দিয়েছে? চুপ কর। আমিও পাশে বসে আছি, আমরা বলছি না সবাই সবার মতো করে সবাইকে সবার জীবনে এগিয়ে যেতে দাও। ইটস নট পসিবল প্রত্যেকটা সময় জীবনে কিছু মরে যেতে, জীবনে কিছু পেলে সেখান থেকে মানে প্রত্যেককে থ্যাংক ইউ এরকম ভাবে ক্যামেরার সামনে বলা যায় না। ক্যামেরার পিছনেও আমরা অনেকটা জীবনযাপন করি যেটা সবসময় ক্যামেরার সামনে আসে না। অনেক দিন ধরে আমাদের এই আলোচনা চলেছে আমরা প্লেব্যাক করে আনবক্স করবো, বাট আনফর্চুনেটলি আমার শিডিউল ম্যাচ করেনি। আমি বম্বে গেছি, আমি কলকাতায় এসেছি, আমি শুটিং করছি। তোমরা আমাকে টেলিভিশনেও দেখতে চাও, তোমরা আমাকে ওটিটিতেও দেখতে চাও, তোমরা ব্লগেও দেখতে চাও। আমি চেষ্টা করি মেনটেন করার, বাট সামহাও আমি মা দুর্গা হয়ে উঠতে পারিনি এখনো। আমি মানুষ, একটাই মানুষ যে প্রত্যেকটা জায়গায় দৌড়ানোর চেষ্টা করি। আমি কালকে লিখেও ছিলাম ওর ব্লগে যে একটা জাস্ট ছোট্ট কিছু একটা জিনিস নিয়ে এরকম একটা সিন ক্রিয়েট করে ফেলো না, যেটা এমন কিছু হয়নি বিষয়টা। এটা দেখো, এটা খোলাই হয়নি, মানে আলাদা করে একটা কিছুই। আর ও যদি এটা একাও খুলতো কি হয়ে যেত? না, আমি বলতে চাই কি প্রথম দিন চাই আমি চাই অন্য বিষয় এই প্লে বাটনটা এটা অ্যাকচুয়ালি আমাদেরও নয়। আমি যদি রাগের মাথায় বলেও থাকি এটা হলে কারোর মুখে ছুঁড়ে মারবো, মানে যার মুখে ছুঁড়ে মারবো তার যোগ্যতা থাকা উচিত তার মুখে পৌঁছানোর জন্য। সরি, এটা তোমাদের, এটা আমাদের নয়। এটা তোমাদের ভালোবাসা। তোমরা এক মাসের মধ্যে যে ভালোবাসা আমার চ্যানেলে আমাকেও দিয়েছো, ওকেও দিয়েছো। হতে পারে এটা খুব সহজে আমাদের কাছে চলে এসেছে, তার মানে এটার মূল্যটা কম নয়। আমি আমার প্লে বাটন হাতে নিয়েও যতটা প্রাউড ফিল করেছিলাম, আজকে এটা হাতে নিয়েও আমার ততটাই ভালো লাগছে। এবং ঠিক আছে, এটা তো এরকম ভাবে চলে এসেছে যখন 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, যখন গোল্ডেন প্লে বাটন হাতে নিয়ে বসে থাকবে। এটা সত্যি হয়তো সেইভাবে বলবো না যে খুব কষ্ট করে পাওয়া হয়েছে, মানে সেটা আমি জানি, আমি মানি। এইটা যদি হয়ে থাকে এটা একমাত্র এই মানুষটার জন্য। আমার এই প্লেবাটনটা আসার পরে ফার্স্ট পার্সন আই কল ওয়াজ, আমি শুটিং করছিলাম, ওকে ভিডিও কল করেছিল, আমি কাঁদতে কাঁদতে ফোনটা তুলেছি, কি হয়েছে এইটা কি এসেছে। তো হ্যাঁ, মানে সবকিছু ক্যামেরা ক্যাপচার করা সম্ভব হয় না, তাহলে বাইরে চাই না সবকিছু জন্য নয়। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাদের প্লে বাটন, আমাদের নয়। এটা তোমাদের সামনে আমি চাই আনবক্স করতে। আমি জানি আমি কিভাবে করবো, পুরোটাই আমি একটু করে নিও। আর আমি করবো না, ওটা ওই করবে না, ওটা তুই খোল। আমি চাই এটা তুই খোল। আমার যদি আমার বাবা প্রায় 10-12 বার করেছে, এটা কি আছে একটু দেখাবে, এটা দেখাবে। বলছি দাঁড়াও, দেখো বিমা আসুক, তারপরে একসাথে মিলে করবো। তুই তো মনে মনে অনেক কিছু ভেবেছিস। এটা একটা শয়তান নয়। তুই কি করেছিস? কি জানি তুই কিসব প্ল্যান করছিস, বেরোবে ফিউচারে এখন। বাবা এসব আর বলে আমি সময় চলে যাই। বিশ্বাস করো, তোমরা কি যে লিখছো, আমার কি রূপ বেরোবে, আমি কি করছি আমি নিজেই বুঝতে পারছি না। একটা রূপ যদি বেরোবে বিচার সত্যি এখন এই মুহূর্তে ভালো লাগছে, মজায় থাকতে দাও, বাঁচতে দাও, আর ভালো লাগছে না। এই যে দেখেছিস সামনে আমি দেখতে, আমি আজ অব্দি কোনো সিলভার আমারটাও দেখেনি, বিকজ আমারটা আমি বম্বেতে নিয়ে চলে গেছিলাম। আমাকে একবার জিজ্ঞেস করেছিল আমার ফ্লেভার কি কোথায়, আমি জিজ্ঞেস করেছিলাম ফ্লেভারটা কেমন দেখতে হয়। 1 2 3 ও পৌঁছে গেলাম। আমি ভুলে গেছি, অনেক বছর আগে আনবক্স করেছি। ও দেখে নিয়েছি।
এরপরে ইউটিউব তোমাকে একটু লেটার পাঠিয়েছে। পরে লেটারটা খুব ভালো লাগছে। Do you remember your first subscriber? হ্যাঁ, আমার বাবা। Do you remember your 100,000? বাট হ্যাঁ, ওরকমভাবে মনে রাখা পসিবল নয়। তো এই নাও। Thank you. না না না, thank you first. আর থ্যাংক ইউ অল। তোমাদের ছাড়া এটা কখনোই পসিবল হতো না, আর এই মানুষটা ছাড়া আমি যে এগুলো করছি এটা কখনোই পসিবল হতো না। কারণ আমি জানি, ভগবান জানে, আর আমার কাছের কয়েকজন মানুষ জানে যে এই মানুষটা আমাকে কতটা পোস্ট করেছে। থ্যাংক ইউ ক্যামেরাটা যে ধরে আছে তাকে, কারণ দিন নেই রাত নেই আমাকে সবসময় পুশ করেছে যে কি না তুমি করো তুমি করো। যখন আমি ভেঙে পড়তাম কিছু হতো পুশ করে গেছে। আমি যদি নাম নিতে যাই এক এক করে যে কতজনের নাম নিতে হবে আমি জানি না, বাট আমার ভেরি ইন্ট্রিগাল মানে ভেরি ইম্পর্টেন্ট টু হিউম্যানস, থ্যাংক ইউ সো মাচ। এই নাও তোমার সিলভার ফ্লেভারে তুমি করো, এটা নিয়ে যা করো। ওই মুখে ছুঁয়ে মারার জন্য মুখে দিতে পারে। লেভেলটা সামহাও ছোট হয়ে গেছে নাকি আমার ফিল হচ্ছে। আমি তো জানি না কিরকম। আমার মনে হচ্ছে একটু মানে যাদের নতুন যারা ফ্লেভার তুমি পেয়েছো ওরা বলতে পারবে এটা আমাদের সেলিব্রেশনের টপিক। এখানেই দাও। আচ্ছা বল, কথা বলতো সে। তোমরা অনেকে অনেক কিছু লিখছো, অনেক কিছু বলছো, আর আমি ওই ক্যাটাগরিতে বিলং করি না যারা দেখে না। আমি সব কিছু দেখি আর আমার প্রচন্ড খারাপ লাগে। বাট এই প্লে বাটনটা আমার বাড়িতে আমি বলে দিয়েছিলাম কবে এসেছিল, 10-12 দিন হয়ে গেছে বাড়িতে এসছে। তার মধ্যে আমাদের ওর কাজ ছিল, তাই ও আর আমি এক জায়গায় হতে পারিনি বলেও একবার দেখা হয়েছিল, বাট এটা নিয়ে আমরা কথা বলতে চাইনি। কবে দেখা হয়েছিল? এটা আশা করা দেখা হ্যাঁ, হ্যাঁ। ও মাঝখানে কি তাড়াহুড়ো করে বাট আমি সত্যি কথা বলবো, সবসময় যে দেখা হলে ভিডিও করতে হয় ব্লগ করতে হয় এটা তো কোনো মানে হয় না। আর আমি এরকম ভাবে এই মানুষটাকে দেখি না। আমি এই মানুষটার সামনে থাকলে আমি এমনি একটা অন্যই জোনে চলে যাই, আমার খুব ভালো লাগে। আমি যখন একটু অনেকদিন পরে দেখি না, তো ফার্স্ট থিং আই ডু ইজ আমি দৌড়ে গিয়ে ওকে ঝাঁপ করে দৌড়ে। তাই জন্যই আমি বলছি তোমরা এরকম ভাবে প্লিজ ভেবো না, কারণ এই প্লে বাটনটা আমি ওকে ছাড়া কখনোই খুলতাম না। কারণ এই প্লে বাটনটা যদি 50% তোমরা রিজন হও, 50% এই মানুষটা। খালি প্লে বাটনটারই রিজন না, আমি এতটা পজিটিভলি এই ব্লগিং ব্যাপারটা যে করছি। ইনস্টাগ্রাম আমি করতাম অনেকদিন ধরেই, বাট এই ব্লগিং বিষয়টা 2 বছর আগে আমি স্টার্ট করেছিলাম। একটা চ্যানেল খুলেছিলাম, যেরকম বলেছেন যে একটা এরকম প্রবলেম এমনি ভেবেছিলাম ভিডিও দেবো, বাট এই যে ডেডিকেটেডলি ভিডিও দেওয়া, এটা যদি কেউ আমাকে পুশ করে থাকে আর শিখিয়ে থাকে, সেটা এই মানুষটা। সে আমাকে এটাই বলতো যে কেন করবি না তুই, আমিও তো একটা সময় করেছি, তো যদি আমি পারি তুইও পারবি। তো এই রিজন। আর সেকেন্ড, আমি আগের ভিডিওটা কারোর নাম নিইনি, কিচ্ছু নিইনি, খালি খুব ক্লিয়ারলি আমি এটা বলতে চেয়েছিলাম, কারণ আমি জানি তোমরা সবাই ওয়েট করছিলে প্লে বাটনটা দেখার জন্য। প্লে বাটনটা এসছে আমার বাড়িতে, তোমরা ভুল ভাবতেই পারো যে আমি এটা রেখে দিয়েছি জাস্ট। হ্যাঁ আমি রেখে দিয়েছিলাম, বাট আমি রেখে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম ওর সাথে থাকুক, ওর পাশে দাঁড়িয়ে করি। আর হ্যাঁ, একটা ওই বিষয় ছিল যে আমার কিরকম লাগছিল এই পুরো বিষয়টা। বাট এরকম প্লিজ ভেবো না যে আমি এই মানুষটাকে ছাড়া এটা করতাম, কারণ এই মানুষটাকে প্রত্যেক দিন 7 দিন আমি ভিডিও যদি দিতে পারি, 7 দিন ভিডিও দিয়ে রাখবো। আমি ইভেন কি আমার খাওয়ার ছবিও একে পাঠিয়ে দিই, আমি এরকম ভাবে আমার বিষয়টি। তো প্লিজ এরকম বাচ্চা মতো একটা খুব ন্যাকা, ঠিক বলো তোমরা। তো এরকম ভাবে প্লিজ ভেবো না, নাম নিয়ে। বাট সবাইকে আমি বলছি জনে জনে তোমরা যারা এক একটা সাবস্ক্রাইবার আছো, সাবস্ক্রাইবার না তোমরা এক একজন যে কেউ আমার উপরে খারাপ কমেন্ট করলো তার রিপ্লাইগুলো দাও, আমি দেখি, আমার খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট সবাই তো ভুল বোঝে না, যারা একটু হলেও ঠিক বোঝে তারা আছে। আমি দেখি তুলে বলে বলে বাপরে বাপ। এবার সব কিছুর একটাই সলিউশন দেবো, কমেন্টস পড়া বন্ধ কর, মাথাটা ভালো থাকবে। যদি এত কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে তো, আর যদি মনে হয় মানুষ বলবে খারাপ করিস ভালো করিস। আমি একটা টাইমে দেবলীনাকে বলছি আমি ব্লগ দেওয়া বন্ধ করে দেবো,
কারণ আমার এটা ঠিক লাগছে না, মানে মানুষ আমাকে অন্যই লেভেলে ভুল বুঝছে, আমার খারাপ লাগছে খুব। আমি ওকে বলছি এইসব তুমি নিতে পারছি না, আলাদাই লোকজন উল্টো পাল্টা কমেন্ট করছে, আমাকে পুরো একজনের লাইফে তো ভুল বানিয়ে দিয়েছে, রিয়েল লাইফে আমাকে মনে একটা পুরো ওই বললে বিচ, আমাকে বিচ বানিয়ে দিয়েছে পুরো। তো আমার জাস্ট লাস্ট আমি এটা খুব সিরিয়াসলি বলছি, অনেক ধরনের অনেক মজা করছি। দেখো তোমাদের অনেক সময় অনেক কিছু মাথার মধ্যে ঢুকেই থাকে আমার উপরে। আমি সত্যি আবার প্রচুরই চিনি না, বাট একটা মানুষকে চেনার সুযোগ দাও। কেন মানে একটা মেয়ে, ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, আজকে আমার সম্পর্কে যদি আমি যদি কোনো মানে এখন থেকে ভাবতে শুরু করি আমার ভবিষ্যতে গিয়ে কি রিয়্যাক্ট করবে, তাহলে তো আমি সাথে মিশতেই পারবো না। আর আমার মাথার মধ্যে একটা মানুষের মধ্যে দুটো পার্সোনালিটি থাকতে পারে না, যে আমি ওকে মুখে দেখাচ্ছি এই কেমন আছিস, মনে মনে ভাবতে দরজা করে দিয়েছি, এটা কি সম্ভব? তো পরে যদি কখনো না হয় তো না হবে, মাথা রেপে দিয়েছে কেউ, মরে যাবো আমি, ও মরে যাবে না। এখন যে সম্পর্কটা সুন্দর আছে সেটাকে ভাঙার চেষ্টা করবো। ভালো বন্ধুত্ব খুব কম পাওয়া যায়, একটা মানুষ আর একটা মানুষের সাথে ওই যে ওয়েভ ম্যাচ করা বলে, এটা খুব কম মানুষের হয়। আমার ভালো লাগে, আমি কলকাতায় ওর সাথে দেখা করি, আমরা একসাথে কফি খেতে যাই জাস্ট বিকজ আমার ভালো লাগে, আমাকে কেউ জোর করে করায় না। তো তুমি ওদিক থেকে আমাকে বারণ করলে আমি শুনবো না, আমার মা বললে আমি শুনবো না, যখন আমার নিজের মনে হবে আমি পছন্দ করছি না, আমাকে কারোর বলার প্রয়োজন নেই। ফার্স্ট অফ অল আমি তো জাস্টিফিকেশন দিতেই মানে কেন তো এরপরেও জানি প্রচুর মানুষের প্রচুর বক্তব্য থাকবে, ওপেন প্ল্যাটফর্ম, বক্তব্য রাখার জায়গা আছে, কিছুই বলতে পারি না আমরা, বাট আর এক্সপেকটেশনস আমাদের থেকে না রাখলেই ভালো হয়। জাস্টিফিকেশন দেবো আমি তো দিচ্ছি না, আর অনুরোধ করলাম মা আমি তো দেবেন না আর না। আর জাস্ট একটা লাস্ট কথা আমি জানি, এটা বললে আমি জানি ওদিকে আমার চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আমি কিছু বলবো না। পুরো বিষয়টাই কিন্তু আমরা কিচ্ছু শুরু করিনি, এটা একদিক দিয়ে শুরু হয়েছিল দেখেই আজকে এতটা জলটা গড়িয়েছে। আমরা কেউ এসব করতে চাইনি, আমরা খুব প্রেফার করি, যেরকম আমি ও কলকাতায় আসলে আমি ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলতে ভালোবাসি, ওর সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি, সেরকমই আমরা সবাই এক্সপেক্ট করি মানুষ মানুষের সাথে দেখা করে কথা বলবে, মানুষ মেশিনের সাথে মানুষ মেশিনের সাথে কথা বলে সেটা অন্য কাউকে ডেলিভার করতে চাইবে না। তাই এইটা কিন্তু পুরোপুরি একদিক দিয়ে স্টার্ট হয়েছিল দেখেই আজকে এতটা দূর এত কিছু কথাবার্তা তো এইটাই বলার যে এই পুরো বিষয়টা কিন্তু হতোই না যদি কোনো দিক দিয়ে এটা শুরু না হতো। তাই ব্লেম করার আগে, এত কিছু বলার আগে প্লিজ একবার ভেবে দেখো একটা দিন কতটা খারাপ হতে পারে, এটা পুরো এসকেলেট হয়েছে। আসতে আসেনি, আরো সহজ করে দেবো, যেমন ভালো লাগে না। হ্যাঁ, তোমাদের যাদের আমাকে ভালো লাগছে না অথবা আমার মনে হচ্ছে আমি খারাপ, আমি ভুল, অনেকে অনেক কাছের মানুষও তো এত খারাপ করে। হ্যাঁ না ঠিক আছে, অনেক কাছের মানুষও তো অনেক খারাপ খারাপ কথা বলেছে, তাই ওই খারাপটাকে মানিয়ে নিতে এখনো সময় লাগছে। বা তোমরাও এত ভালোবাসা দিও, এত কিছু দিও, অনেকে তোমাদের মধ্যে আছে যারা খারাপ ভাবছো, ভুল ভাবছো, তো কাছের মানুষের মতো খারাপ ভাবতে পারে। তোমরা আমাকে এখনো চিনতে অনেকটা সময় বাকি আছে, তাই তোমরা যদি আমাকে না পছন্দ করো আমার ভিডিও তোমাকে দেখতে হবে না, কোনো অসুবিধা নেই তাতে। বাট হ্যাঁ, খারাপ কথা বলে প্লিজ কষ্ট দিও না, কারণ আমার কিন্তু খুব খারাপ লাগে। তোমরা আমাকে ন্যাকা বলতে পারো, তোমরা আমাকে ড্রামা কুইন বলতে পারো, তোমরা আমাকে সব বলতে পারো, আমি প্রচন্ড ট্রমাটাইজড হয়েছে ভুলভাল কমেন্টে। এটাই বলার ছিল, দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি রাতে 10 লাখ করে দেবো, শেষ শেষ। এইটা আমার কাছে সারা জীবন থাকবে, বুঝিয়ে নিজের নামটা বড় বড় করে দেখবি আর নিজের কতটা একটু ভাববি। থ্যাংক ইউ সো মাচ, প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা, সমস্ত ক্লিয়ার আউট করে দিয়েছি। এরপরেও জানি প্রচুর মানুষের প্রচুর রকমের বক্তব্য থাকবে, হু কেয়ারস। চল চল।